রহিম আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতেছেন আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তো অনেকেই প্রশ্ন করে এরকম যে ভাই 19টা যে বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে এই বছর আছে, তো কোনটা আমাদের জন্য ভালো হবে? দেখেন 19টা বিশ্ববিদ্যালয়ে আছে, কোনটা ভালো এটা টোটালি একটা আপেক্ষিক একটা বিষয়। বিষয়টাকে আমি একটু ক্লিয়ার করি। ধরেন আমি আপনাকে হুট করে বলে দিলাম বরিশাল ইউনিভার্সিটি ভালো, তাহলে ভাই ইসলামিক ইউনিভার্সিটি ভালো না কেন? এটাও আমাকে বলতে হবে। আমি বললাম যে পাবনা বিজ্ঞান প্রযুক্তি ভালো, তাহলে পটুয়াখালীকে কি সমস্যা? হ্যাঁ, হুট করে একটা কিছু এইভাবে বলা যায় না। কথা বুঝতে পারছেন? আপনারা এরকম বিষয়টাকে আর একটু সহজে বুঝাই, দেখবেন যে অনেক হুজুরকে মাসালা জিজ্ঞাসা করে যে হুজুর এইটা কি হবে কি না। ঠিক আছে, হুজুরকে একটা উত্তর দেয় হ্যাঁ এটা হবে না, অনেক বিষয় নিয়ে আসে। কথা বুঝতে পারছেন? তারপরেও ধরেন আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই, হুট করে একটা বলে দিলে অনেক ঝামেলা। কারণ এই ভিডিওগুলো ধরেন অনার্সের বেলার আমার অনেক স্টুডেন্টও দেখে, তো স্বাভাবিকভাবে কোনো ইউনিভার্সিটি খারাপ এইভাবে বলা যায় না, তবে অনেক বিষয় নিয়ে আসতে হয়। সো আমি ওইটাই আপনাকে বুঝাইতে যাচ্ছি যে কোন বিশ্ববিদ্যালয় ভালো এটা সম্পূর্ণ একটা আপেক্ষিক বিষয়। সো আপনাকে বুঝতে হবে আপেক্ষিক বিষয় জিনিসটা কি। তার আগে একটা কথা বলে আরেকটু ক্লিয়ার করি। রিসেন্টলি আমি, আপনারা জানেন, একটা সমন্বয়ক বিয়ে করছে। সো ওইখানে আমি আমার তার বইয়ের পাশে আমি আমার নিজের ছবিটা দিয়েছিলাম। তো বিষয় যেটা হয়েছে আলটিমেটলি যে এখানে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে। তো এইখানে অনেকেই নেগেটিভ মন্তব্য করছে যে ভাই আপনার সাথে এটা যায় না, আপনি প্র্যাকটিসিং মানে মুসলিম একজন মানুষ, নানান কথা বলছে। সো আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি। সো বিষয় যেটা হয়েছে যে ধরেন এই যে আপনারা আমাকে চিনেন, একটা ফেস ভ্যালু আছে যে ভাই ইউটিউবে ভিডিও করে, ভাইয়ের সঙ্গে এই সকল বিষয় যায় না। তো ধরেন আমার অনেক শুভাকাঙ্ক্ষীও আছে, ওরা ফাজলামি করে ধরেন আমার এইসব বানায়। তো আমি ভিডিওটা মানে ওই পিকটা আপলোড করছিলাম, তো এরকম রিয়াক্ট অনেকেই ভালোভাবে নিছে, অনেকেই খারাপভাবে নিছে যে আপনার সঙ্গে যায় না। পরবর্তীতে ডিলিট করে দিয়েছি। তো বিষয় হচ্ছে কি যে একটা ফেস ভ্যালু হয়ে গেলে, পাবলিক ফিগার হয়ে গেলে খুবই ঝামেলা, সব কিছু হিসাব নিকাশ করে দিতে হয়। যাই হোক, আসেন পয়েন্টে কথা বলি। সো আপনাদের যে বিষয়টা আমি বলতেছিলাম যে 19টা বিশ্ববিদ্যালয় কোনটা ভালো, দেখেন এটা টোটাল একটা আপেক্ষিক বিষয়। এখন আপেক্ষিক বিষয় জিনিসটা কি আমরা আগে একটু এটা বোঝার চেষ্টা করি, তারপরে আমরা ইনশাল্লাহ বোঝার চেষ্টা করি। ঠান্ডা কোনোভাবে কমতেছে না। আসেন দেখি। সো দেখেন এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে আমি, হ্যাঁ এটা হচ্ছে KAMI, এটা হচ্ছে আমি, ঠিক আছে। আর এটা হচ্ছে ধরেন আপনাদের সেই মানে আমার সেই প্রিয় মানুষটা, যদিও বাস্তবে এটা আসলে নাই। কথা বুঝতে পারছেন? মানুষ এটা আসলে বিশ্বাস করে না। এটা আসলে আরো বেশি কষ্টকর একটা বিষয়। ধরেন আপনি চুরি করেন নাই, আপনি চোর না, কিন্তু আপনাকে যখন চোর হিসাবে মানুষ বলবে তখন একটা কষ্ট লাগবে না? এসব মানুষজন নাই, তার ধরে নেন আমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এখন চিন্তা করেন যে আমি আছে এখানে, আমার প্রিয় মানুষটা আছে, আমার থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে সে একটা গতিশীল, একটা বেগ নিয়ে সামনের দিকে আগাচ্ছে, আমি স্থির অবস্থায় দাঁড়াই আছি, আমাদের ভিতর ঝগড়া হয়েছে, তো সে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন সে কি বলেন তো? সে একটা গতিশীল, আমি এখানে কি স্থির অবস্থায় দাঁড়াই আছি। এখন এই জিনিসটা একটু চিন্তা করেন, সূর্যে থাকা একটা মানুষ সে দেখলো যে এটা তো পৃথিবীর মধ্যে ঘুরতেছে। এখন পৃথিবীটা কি বলেন তো? পৃথিবী কিন্তু একটা গতিশীল, তাহলে আমি কি নিজে স্থির থাকলাম? তার মানে এটা হচ্ছে কার পয়েন্ট অফ ভিউ থেকে কেমন, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে আপেক্ষিকতা। হ্যাঁ, রেফারেন্স ফ্রেম বলে, অনেকে আর্টস কমার্স আছে, একটু বিষয়টা বুঝেন না, এই কারণে বললাম যে এই যে আমি এখানে স্থির অবস্থায় আছি, পৃথিবীতে থাকা অবস্থায় আমি স্থির আছি, কিন্তু সূর্যে থাকা ওই লোকটা আবার কি দেখতেছে যে পৃথিবীতে থাকে যে রাব্বি নামে ছেলেটা, এ কিন্তু গতিশীল। তার মানে কার পয়েন্ট অফ ভিউ থেকে এক এক রকম হবে যে কোন বিশ্ববিদ্যালয় ভালো খারাপ। হ্যাঁ, এই বিষয়টা ইনশাল্লাহ আমরা এখন আলোচনা করি। প্রথম যে কথা বলি, দেখেন কিছু মানুষ এইভাবে চিন্তা করে যে আমার বিশ্ববিদ্যালয়ে উঠবো, উঠার পরে আমি টিউশনি করব, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করছি, বাপ মার টাকা অনেক পরিমাণ খরচ করছি, এখন আমি নিজের পায়ে দাঁড়াবো। ঠিক আছে, নিজের পায়ে দাঁড়াই আছেন, তো আমি নিজে ইনকাম করবো। সো এমন একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই যেখানে আমি পড়াশোনা করে আমি নিজের টাকা নিজে উপার্জন করে নিজের টাকা দিয়ে আমি চলবো, এবং আমি দিন শেষে বাড়ি যদি পারি কিছু দিব। তার মানে এখানে যে একটা বিষয় থাকে, 1 নম্বর বিষয় হচ্ছে যে আমি টিউশনই করব, তাই না? আচ্ছা, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। এই কারণে দেখবেন ঢাকা ইউনিভার্সিটির প্রথম দিকের যে সকল সাবজেক্টগুলো আছে, এরপরেও কিন্তু আছে ফুড নিউট্রিশন আছে, ফুটওয়্যার আছে, হ্যাঁ এই সকল সাবজেক্টগুলো কিন্তু আছে। অনেকেই পড়াশোনা করে ঢাকায় থাকবে, টিউশনি করবে, অনেক টাকা ইনকাম করবে, ঢাবি ট্যাগ লাগায় চলে, ঠিক আছে। সো টিউশনি করবে, এই কারণে হচ্ছে আমি ইউনিভার্সিটিগুলো চুজ করে। তো ওর প্রেক্ষিতে বা এই যে ছেলেটা টিউশনি করবে, ওর প্রেক্ষিতে বা ওর পয়েন্ট অফ ভিউ থেকে বিশ্ববিদ্যালয়গুলো একরকম দেখবে। কোন বিশ্ববিদ্যালয়? কেউ চিন্তা করবে নিজের ক্যারিয়ার, কথা বুঝতে পারছেন? নিজের ক্যারিয়ার আছে, হ্যাঁ আমি এখান থেকে গ্রাজুয়েশন শেষ করে আমি দেশের বাইরে যাব, তার একটা বিষয় থাকে। কেউ আছে যে আমি জব করবো, সো আমি একটা নর্মাল সাবজেক্টে পড়াশোনা করবো, দেন আমি বিসিএস এর প্রিপারেশন নিতে থাকবো। তার মানে আমি কি বুঝাইতে পারছি 19টা বিশ্ববিদ্যালয় কোনটা ভালো? এটা হচ্ছে এক একজনের পয়েন্ট অফ ভিউ থেকে এক এক রকম। বুঝতেছেন আমার কথা? যদি বুঝে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়ে, লাইক দিলে ভিডিওটা অনেক মানুষের কাছে রিচ করে, অটোমেটিক্যালি চলে যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন, সো টিউশনি এবং এইখানে কি আছে ক্যারিয়ার, তার মানে এক একটার উপর এক এক রকম। এখন আমি একটু কথা বলি, একটু বোঝার চেষ্টা করবেন। টিউশনের যে বিষয়টা থাকে যে ভাইয়া তাহলে টিউশনের জন্য কোন ইউনিভার্সিটি ভালো, এটা আমি কিভাবে বুঝবো? দেখেন আমি যে আপনাকে দু একটা ট্রিক্স বলি, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। সাধারণত টিউশনি হয় কি, আমি যদি রাজশাহীর কথা বলি, আমি যতটুকু শুনছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সকল আমার বন্ধুরা পড়ে, ওদের নাকি এত আসলে ডিমান্ড খুবই কম,
মানে টিউশনি প্রাইস 3500-4000 টাকা দেয় যদি বাসায় যায়। ঠিক আছে, আপনি যদি জগন্নাথ ইউনিভার্সিটির কথা চিন্তা করেন, ঢাকায় থাকে তো ওদের ভালো টাকা দেয়। বরিশালে আমি রিসেন্টলি গিয়েছিলাম, বরিশালেও নাকি বেতন খুবই কম দেয়, 2000-2500 টাকা। তো এরকম হচ্ছে কিছু জিনিসের উপর ভিত্তি করে, যেমন যেইখানে মনে করেন বিশ্ববিদ্যালয় আছে, যেখানে মনে করেন মেডিকেল কলেজ আছে, যেখানে মনে করেন ইঞ্জিনিয়ারিংয়ের ধরেন টেক্সটাইল কিছু আছে, টেক্সটাইল কলেজ, মানে এই সকল থাকলে পারে এখানে ডিমান্ডটা অনেকটা কমে যায়। কথা বুঝতে পারছেন? যেমন বরিশালে আমি রিসেন্টলি গেলাম, ওদের একটা ব্রিজ পার হইতে হয়, তো ব্রিজ পার হয়ে এত দূর আসা, ঠিক আছে, শহরের ভিতরে আসাও কষ্ট, যাতায়াত সমস্যা হয়। তো শুনছি 1500-2000 টাকা এরকম, আমি যতটুকু শুনছি। এখন আমার তো আসলে এত ক্লোজ কেউ নাই, এখন যে যতটুকু বলছে, সো আমি শুনছি যে আপনার মৌলানা ভাসানী এইখানে নাকি চাহিদা আছে। কথা বুঝতে পারছেন? তারপরে পাবনা বিজ্ঞান প্রযুক্তি শহরের মধ্যে, এইখানে চাহিদা আছে, আমার ফ্রেন্ড পড়ায়। তো এতটুকু শুনছি। সো আপনি কিভাবে দেখবেন? আপনি দেখবেন যে ওইখানে এটা আসলে কতটা পোপারে, ওর আশেপাশে কি মেডিকেল কলেজ আছে কিনা, কথা বুঝতে পারছেন, বা ওরখানে কি ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আছে নাকি। রাজশাহীর কথা চিন্তা করেন, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী ইউনিভার্সিটি, রুয়েট আছে, কথা বুঝেন নাই? তারপর আরও তো কিছু কিছু কলেজ আছে, নাম করা কলেজ আছে না রাজশাহীতে। সো এই কারণে হয়তো বা টিউশনের ডিমান্ডটা কম। তার মানে আপনি দেখবেন যে ইউনিভার্সিটি পড়বেন টিউশনির জন্য, যদি আপনার মানে টিউশনিটা আপনার মেইন উদ্দেশ্য থাকে, তাহলে আপনি এই জিনিসগুলো দেখবেন। এছাড়াও দেখবেন অনেকগুলো গ্রুপ আছে, গ্রুপে আপনি পোস্ট করতে পারেন যে ভাই এখানে টিউশনের ডিমান্ড কেমন, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে একটা থাকে। 2 নাম্বার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যারিয়ার। ঠিক আছে, এই নিজের ক্যারিয়ারটা বিল্ড আপ করার জন্য যে জিনিসটা হয়। ও আরেকটা কথা, এখন বলতে পারেন যে ভাই টিউশনে কিভাবে পাবো। আপনার যখন একটা ইউনিভার্সিটিতে উঠবে, স্বাভাবিকভাবে দেখেন বিষয়টা হয় কি, ধরেন আমাকে একটা স্টুডেন্ট যদি বলে ভাই আমাকে টিউশনি দেন, সিনিয়রকে স্বাভাবিকভাবে জুনিয়র এটা বলে। তো আসলে একটা ভাই যখন 7-8 হাজার টাকা টিউশনি করে, তখন ওই ভাইটা জুনিয়রকে কখনোই দিতে চায় না। কথা বুঝতে পারছেন? এটা আমার কাছে মনে হয় 8,000 টাকার একটা টিউশনি দেবে, তো ওই জুনিয়রটা মানে ওই সিনিয়রটা জুনিয়রকে তখনই দিবে, দেখা যাবে টিউশনের টাকাটা কম, অথবা এই সিনিয়রের থেকে ওই যে টিউশন যেটা পাইছে সিনিয়রকে কল আসছিল, এটা হয়তো বা অনেক দূরে, এইগুলো প্রোভাইড করে। সো আপনি নিজে ইচ্ছায় টিউশনি করবেন। এখন টিউশনি কীভাবে পাবেন? আমার এই ভিডিওর টাইটেলে দেখেন যে গোলাম রাব্বি 884 নামে একটা আছে, ওইটা ক্লিক করেন, ওটা আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ওই চ্যানেলে দেখেন যে কিছু ভিডিও আছে, মানে আনুষঙ্গিক বিষয় নিয়ে আমি কথা বলি। কথা বুঝতে পারছেন? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আমার জীবন বৃত্তান্ত অনেক কথাই বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। হ্যাঁ, ওইখানে আছে টিউশনি কীভাবে পাবেন, টিউশনি করার উপায়, সব কিছু বলা আছে। সো এটা চলে গেল। এবার আসেন ক্যারিয়ারের যে বিষয়টা। হ্যাঁ, এইখানে হচ্ছে সবচেয়ে মনোযোগ দিবেন। হ্যাঁ, এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন ক্যারিয়ারের জন্য অবশ্যই বিশ্ববিদ্যালয় অনেক বড় একটা ফ্যাক্টর। এইখানে আপনাদের ক্লাস, এখানে আপনাদের ল্যাব, এই বিষয়গুলো অনেক বড় ফিস হয়। এখন এই জিনিসটা আমি কীভাবে বুঝবো কোন ইউনিভার্সিটির কোনটা কী হবে, এটা বোঝার সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনি দেখবেন, আমরা কেন বলি সাস্ট অনেক ভালো, এটা কিন্তু আমি বলতে পারি না সাস্টের ভালো বলতে কি, সাস্টের সিএসসি ফ্যাকাল্টিটা ভালো, এটা কারণ এটা সবচেয়ে বেশি পুরানো। আমরা কেন বলি খুলনা ইউনিভার্সিটির ফার্মেসিটা ভালো, কারণ এটার অনেক বেশি পুরানো একটা ফ্যাকাল্টি। কথা বুঝতে পারছেন? ওরা হচ্ছে এটাকে কি বলে জানো, আচ্ছা খুলনা ইউনিভার্সিটি, হ্যাঁ খুলনা ইউনিভার্সিটির যে এই যে ফ্যাকাল্টিগুলো আছে না, এটাকে বলে ডিসিপ্লিন। হ্যাঁ, আপনারা শুনবেন যে স্ট্যাটিস্টিক্স ডিসিপ্লিন, ম্যাথ ডিসিপ্লিন, ফার্মেসি ডিসিপ্লিন বলে, ফ্যাকাল্টিকে ওরা ডিসিপ্লিন বলে। যাই হোক, সো ওদের ফার্মাসি আমি যতটুকু জানি মানে 33 না 34তম ব্যাচ রানিং চলতেছে। তার মানে বুঝতেছেন অলরেডি 29-30টা ব্যাচ বের হয়ে গেছে। তো একটা ইউনিভার্সিটি থেকে এত ব্যাচ যখন বের হয়ে যায়, সেখানকার সিনিয়ররা অনেক ভালো ভালো জায়গায় যায়। কথা বুঝতে পারছেন? এখানে অনেক বিষয় আছে, এই জিনিসগুলো বুঝবেন। আমি একটু বোঝার চেষ্টা মানে আপনাদের বুঝাই হিন্স দিচ্ছি, বোঝার মানে মনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে ল্যাব অনেক বড় একটা ফ্যাক্টর। যে ইউনিভার্সিটির ল্যাব যত বেশি পুরানো, কথা বুঝতে পারছেন, সেখানকার স্যাররাও তত বেশি এক্সপিরিয়েন্স, এবং সেখানকার ল্যাব টিচারগুলো অনেক অভিজ্ঞতা হইলে আপনাদের ভালোভাবে বুঝাইতে পারবেন। নতুন হইলে পারে দেখবেন যে টিচারগুলোও নতুন হয়। কথা বুঝতে পারছেন? টিচারগুলো যখন নতুন হয় তখন দেখা যায় যে আসলে এত ভালো বুঝাইতে পারে না। হ্যাঁ, তার মানে আপনি ওইটা বুঝবেন যে কোনো ইউনিভার্সিটি খারাপ না ভাই, ইউনিভার্সিটির সাবজেক্ট ফ্যাকাল্টি আছে, ফ্যাকাল্টির উপর ভিত্তি করে ইউনিভার্সিটি। তার মানে আপনি একচুটিয়া মানে কথা বলতে পারেন না যে এই ইউনিভার্সিটি খারাপ। এই ইউনিভার্সিটি 35টা বাই ফ্যাকাল্টি, আপনি কেমনে বলেন ইউনিভার্সিটি খারাপ? ইউনিভার্সিটি কোনো খারাপ হইতে পারে? ইউনিভার্সিটি ভালো এটা বলবো না, আমরা ফ্যাকাল্টিগুলো বলবো। নতুন ফ্যাকাল্টি নতুন হয়, কথা বুঝতে পারছেন? তারপর নতুন যত ফ্যাকাল্টি আছে এরা তুলনামূলকভাবে মানে নতুন স্টার্টিং করলে যা হয়। আমি বিষয়টাকে আরও ক্লিয়ার করি। ধরেন আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্টগুলো পড়াই, আমি নতুন যখন মানে ভার্সিটি লাইফে ফার্স্ট যখন উঠছি, তো স্বাভাবিকভাবে আমার টিউশনের ডিমান্ডটাও কম। যারা সচেতন গার্জিয়ান, ঠিক আছে, তারা যে জিনিসটা হয় তারা আস্ক করে যে তুমি কোন ইয়ারে পড়ো। হ্যাঁ, অনেকে আবার বলে তোমার সিজিপিএ কত, আপনারা তো ইন্টার জিপিএ পড়ছেন, আমাদের সিজিপিএ 4-এর ভিতরে কাউন্ট করে, এটাও জিজ্ঞাসা করে। কয়টা টিউশনি করো, তোমার কত এক্সপিরিয়েন্স, অনেক সময় এক্সপিরিয়েন্স ছাড়া নেয় না। তার মানে আমি কি বুঝাইতে চাচ্ছি, এখন ধরেন পড়াইতে পড়াইতে নিজের একটা অভিজ্ঞতা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? একইভাবে ল্যাব জিনিসটা এরকম। হ্যাঁ, ল্যাব যত বেশি পুরানো হবে, মানে ওই ফ্যাকাল্টিটা যত বেশি পুরানো হবে, ওখানকার স্যাররাও তত বেশি এক্সপিরিয়েন্স, ভাইরা তত বাহিরে পড়াশোনা করে। ঠিক আছে, মানে ঠান্ডা বুঝছেন আমার
শেষ করে ফেললো, মানে প্রত্যেক মাসে মানে 3-4 বার ঠান্ডা লেগেই থাকে। আল্লাহ ভালো জানে কেন, এগুলো আল্লাহর আসলে নিয়ামত, কথা বুঝতে পারছেন। আমি আপনাকে বুঝাইতে পারছি, তার মানে ওইভাবে আপনি একবারে বলতে পারেন না যে কোন ইউনিভার্সিটি ভালো আর কোন ইউনিভার্সিটি খারাপ। তার মানে আপনি এইভাবে বলতে পারবেন, হ্যাঁ, যে এই ইউনিভার্সিটি আপনি যাচাই করবেন, প্রত্যেকটা ইউনিভার্সিটির গ্রুপ থাকে, ওই গ্রুপে আপনি আস্ক করবেন, কোনো খবরদার এটা আস্ক করবেন এটা ভালো না এটা খারাপ। আপনি ধরেন পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে গ্রুপ আছে, 5টার গ্রুপ আছে পিইউএসটি, এখানে আপনি প্রশ্ন করলেন ভাই আমি তো এখানে কেমিস্ট্রিতে পড়তে চাই, কেমিস্ট্রি ফ্যাকাল্টিটা কেমন। মনে রাখবেন ওই গ্রুপটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে পড়ে। আপনার কি মনে হয় সে কখনো বলবে এটা ভালো না এটা খারাপ? কারণ ও যদি কমেন্ট করে, ওর কমেন্টটা দেখবেন, ওর ফ্রেন্ড সার্কেল দেখবে, ওর সিনিয়র জুনিয়ররা দেখবে, কারণ ওর ফ্রেন্ড লিস্টটা আছে, ওই গ্রুপে আরও সিনিয়র জুনিয়র আছে, এটা কখনোই বলে না। কোন ইউনিভার্সিটি র্যাঙ্ক দেয়, র্যাগিং তো বোঝেন, আগে তো হয়তো এখনো হয়, এখন হয় না। মানে আমার এই চ্যানেলে আছে 2টা ভিডিও আছে র্যাগিংয়ের, লিখে সার্চ দিন র্যাগিং, ঠিক আছে, স্টাডিজ ভাই র্যাগিং সার্চ দিন, 2টা ভিডিও পাবেন, 10,000 উপর মানুষ দেখছে, 2টাই 10-10-20, যাই হোক এটা করছিলাম ভিডিও, কারণ এখন তো সিনিয়র হয়ে গেছি, হ্যাঁ। এখন এসব যদি বলেন, এসব কেউ কখনো বলবে না। আপনার একটু চালাকি করে প্রশ্ন করতে হবে। চালাকিগুলো কেমনে করবেন? ভাই কেমিস্ট্রিতে পড়তে চাই, কেমিস্ট্রির কত নাম্বার ব্যাচ চলে, কেউ বলতে পারবেন, তখন এই যে আমার কথা মনে পড়বে, ভাই বলছিল যে এই ইউনিভার্সিটির এতগুলা যত ব্যাচ পুরানো হবে তত ভালো, কথা বুঝতে পারছেন। সো ওইভাবে কখনোই আপনারা বললেন না ইউনিভার্সিটি ভালো। টিউশনের ক্ষেত্রে যে ওইগুলো বলে দিলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এখানে নতুন চ্যানেলটা, ওইখানে নানান বিষয়ে কথাবার্তা বলি, তো সেই এসো টোটাল কথা। হ্যাঁ হ্যাঁ, এইভাবে কখনোই আসলে বলবেন না যে এই ইউনিভার্সিটি ভালো না ইউনিভার্সিটি খারাপ। সো একটা কথা লাস্ট বলবো যে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, হ্যাঁ, ভিডিওর প্রথম কমেন্টে পারলে এখানে জয়েন হয়ে থাকেন। বিশ্ববিদ্যালয় সংক্রান্ত নানান বিষয় নিয়ে কথা বলি, আর এই হচ্ছে কথা। তো কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।